বাংলাদেশে ধান উৎপাদনের শীর্ষ জেলার মধ্যে অন্যতম নওগাঁ। প্রতি বছর এখানেই উৎপাদিত হয় প্রায় ২৮ লাখ মেট্রিক টন ধান, যার ৬০% চাল সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। অথচ এই জেলাতেই নেই আধুনিক খাদ্য সংরক্ষণাগার। বিস্তারিত আসাদুজ্জামান জয়ের প্রতিবেদনে। চলছে ধান মাড়াই কাজ। মাড়াই শেষে ধান গুদামে তোলা হচ্ছে, যা পরে বিভিন্ন জেলায় পাঠানো হবে। এমন দৃশ্য চোখে পড়ে নওগাঁ জেলার প্রায় প্রতিটি ঘরে। আর প্রতি বছর শুধু নওগাঁ থেকেই উৎপাদন হয় প্রায় ২৮ লাখ মেট্রিক টন ধান, যা চালের আকারে হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। নওগাঁ জেলার স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদনের প্রায় ৬০% চাল সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। কিন্তু ধান উৎপাদনে শীর্ষ জেলা হলেও নওগাঁতে নেই কোনো সাইলো বা সরকারি খাদ্য সংরক্ষণাগার। এতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন ধান ব্যবসায়ীরা। অলরেডি সরকারিভাবেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, মাটি কাটা হয়ে গেছে। সাইলোটা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। উত্তরবঙ্গের যে কোনো এক জায়গায় হলেই হয়। তার মধ্যে এইখানে যেহেতু বড় আকারে একটা জমি ক্রয় করেছে, মাটি কাটছে, সরকার কিছু আগায় গেছে। এই আগানার প্রেক্ষিতে এখানে হলেই ভালো হয়। ২০২২ সালে নওগাঁ জেলায় চাল সংরক্ষণের জন্য একটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে ৩ বছর পার হলেও এখনো প্রকল্পটি দেখেনি কোনো আশার আলো। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সাইলো না থাকায় ধান সংরক্ষণের সমস্যার কারণে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আমাদের যে গুদামগুলো আছে মহাদেবপুর, মাতাজি এবং মহিরবাথান, এই গুদাম আমাদের যে মিল আছে, এই মিলের চাল ধারণ ক্ষমতা কম। আর এখানে যদি স্টিল সাইলো এটা হয় সরকার সিদ্ধান্ত মোতাবেক, তাহলে হবে কি আমাদের এখানে চালগুলো দিয়ে আমরা আরাম পাবো। সাইলোটি নির্মাণে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকার ১৫ একর জমি নির্ধারণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল ১০ কোটি। শুধুমাত্র মাটি ভরাটেই খরচ হয়েছে ৫ কোটি। আর সেই মাটি ভরাটের পর সাইলো নির্মাণে নেই কোনো অগ্রগতি। এমনকি চারদিকে বেষ্টনী না থাকায় বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে স্থানটি। যে এইখানে সাইলোর যে প্রয়োজনীয়তা এটা যে আসলে এখানকার যে খাদ্যটা আমাদের প্রোডাকশান হয়, এটাকে যদি আমরা এখানে সঠিক যদিভাবে রাখা না যায় অথবা ক্যাপাসিটি না থাকে, তাহলে এগুলো আসলে খাদ্যগুলো হয় কি এতে নষ্ট হয়ে যায়, প্রসেসিং হয় না, সরকার ঠিকমতো নিতে পারে না। এদিকে চালকল মালিকরা বলছেন, খাদ্য সংরক্ষণাগার বা সাইলো নির্মাণ হলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই সুবিধা পাবেন। পাশাপাশি এই সাইলো থেকে বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ বৃহত্তর রাজশাহী অঞ্চলের খাদ্যশস্য মজুদে সাহায্য হবে। বিশেষ করে বর্ষালি মৌসুমে যে ধানগুলো মারাই হয়, এই ধানগুলো সংরক্ষণ করা বেশ কষ্টকর। সেক্ষেত্রে এই প্যাডি সাইলোটা নির্মিত হলে এই জেলার কৃষক ভাইরা বেশ উপকৃত হতো। পাশাপাশি আমাদের জেলার দুটি জায়গাতে, বিশেষ করে নওগাঁ সদর এবং মহাদেবপুরে ব্যাপক পরিমাণ চাউলের সংগ্রহ হয়। গুদামের স্বল্পতার কারণে ব্যবসায়ীদের বেশ বিড়ম্বনা পড়তে হয়। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রকল্পটির কাজ এখনো চলমান রয়েছে। পাশাপাশি সাইলো নির্মাণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গিয়েছে, মাটি ভরাট হয়েছে, এখন দেয়াল নির্মাণ হবে। আমরা দেয়ালের ডিজাইন ড্রয়িং করে ফেলেছি, এস্টিমেটও রেডি করে ফেলেছি। এটা আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি। আশা করছি প্রথম ফেজে দেয়ালটা নির্মিত হবে। ওখানে আমাদের সচিব মহোদয় গতকালকে পরিদর্শন করেছেন, বা রাইস সাইলো করা হলে এটার ইম্প্যাক্ট কী হবে, এই বিষয়গুলো যাচাই বাছাই করে খুব দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। কৃষক ও ব্যবসায়ীদের আশা, শীঘ্রই নওগাঁয় সাইলো প্রকল্পের কাজ শুরু হবে। এতে শুধু কৃষক বা ব্যবসায়ী নয়, যার সুফল পাবে পুরো দেশ।